হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের আপনাদের জন্য তৈরি করেছি সেটার মূল টপিক হচ্ছে কিভাবে একটি কম্পিউটারে কিছু ফাইলে সহজভাবে খুঁজে পাওয়ার প্রসেস তৈরি করব। তো আমি প্রসেসিংটি শুরু করবো এক্সেলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আপনি একটি এক্সেল ফাইল খুলুন, দেন আপনি এখানে নাম লিখুন, যেকোনো কিছু নাম্বার কিংবা নাম, মানে যে বেসিক্যালি এখানে আমি ফাইলগুলোর নামগুলো লিখবো এবং ফাইলগুলোকে এক্সেল এর সাথে হাইপারলিংক করে দেবো, যাতে এটা হাইপারলিংকটা যখন আমরা ক্লিক করব তখনই যাতে আহ, সরাসরি ফোল্ডারটা ওপেন হয়ে যায়। তো চলুন দেখা যাক। সাপোজ আমি মাসুম একটা নাম লিখে নিলাম, আপনি তার ইচ্ছা লিখতে পারেন। তো আমি এখানে মাসুম লিখলাম। তো মাসুম লিখে এখানে খেয়াল করুন, এই যে এখানে মাসুমের রাইট বাটন ক্লিক করলাম, এন্ড দেন একদম নিচে যে অপশনটা আছে হাইপার লিঙ্কে ক্লিক করলাম। দেন আপনার কাছে এরকম একটা উইন্ডোজ আসবে। উইন্ডোজ আসার পর এখানে দেখুন কারেন্ট ফোল্ডার। এখন আপনি যে ফোল্ডারটি এটার সাথে হাইপার লিঙ্ক করতে যাচ্ছেন বা যে ফোল্ডারটি আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, যে ফোল্ডারটি আপনার জরুরি বেশি, যেগুলো সব ওপেন করতে যাচ্ছেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করুন। যেমন আমি এই যে মাশরুম ফোল্ডারটি সিলেক্ট করলাম, দেন এখানে ওকেতে দিয়ে দিলাম। দেন আমি কিংবা আপনারা আরেকটা ফোল্ডার এড করতে যাচ্ছেন, সেম আগের মতোই এমএস মাশরুম আমি 2 লিখে নিলাম। এজ ইউ উইশ আপনি লিখতে পারেন, যাই লেখেন হাইপারলিংক করা যাবে, সংখ্যা লেখেন, নাম্বার লেখেন, ইটস নট ম্যাটার যে সেম নাম হওয়া লাগবে ফোল্ডারের সাথে এগুলোর। তো আবার সেম আগের মতোই এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে হাইপারলিংকে চলে যান, এন্ড দেন এই যে এখানে কারেন্ট ফোল্ডারে এই যে মাসুম, যেমন আমি নেক্সট মাসুম 2টা সিলেক্ট করব, দেন ওকে বাটন ক্লিক করব। দেখুন এটা নীল কালার ধারণ করবে, মানে হাইপারলিংক হয়ে গেছে। দেন আমরা আবার আরেকটা ফোল্ডার এড করতে যাচ্ছি, মাসুম সাপোজ 3। দেন আগের মতো সেম মাউসের রাইট বাটন ক্লিক করেন, হাইপারলিংক ক্লিক করেন। হাইপারলিংকে ক্লিক করে এই যে কারেন্ট ফোল্ডারে আমি যে মাসুম 3 ফোল্ডারটা সিলেক্ট করছি এবং দেন ওকে বাটনে ক্লিক করছি। দেখুন এটাও নীল রং ধারণ করেছে। তারপর আমি আরেকটা লাস্ট ওয়ান আমি এটা করবো, হাইপারলিংক করবো 4। তো দেন সেম আগের মতো যেখানে হাইপারলিংক করে কারেন্ট ফোল্ডারে মাসুম 4 এ আমি ক্লিক করবো, দেন কামিং। সো এখন ম্যাজিক দেখা যাবে যে আমরা যে এটা করলাম, যে এটা হচ্ছে হাইপারলিংক করা, আমরা এই নামগুলোর সাথে একটা ফোল্ডার হাইপারলিংক করে দিয়েছি। তো এখন যদি আমি মাসুম নামের ফোল্ডারটি মাসুম নামটা ক্লিক করি, তাহলে কি হবে, ওই যে এই নামটার সাথে যে ফোল্ডারটা লিংক করা আছে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। দেখুন কিভাবে, এই যে আপনি যদি ক্লিক করেন, দেখুন যে মাসুম নামের যে ইয়েটা আছে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে সেম আগের মতো। আবার যে মাসুম 2 তে ক্লিক করুন, তাহলে এই যে মাসুম 2 এখানে খেয়াল করুন, মাসুম 2 ফোল্ডারটা ওপেন হবে সেম। আপনি মাসুম 3 তে ক্লিক করেন, মাসুম 3 তে ও মাসুম 3 ফোল্ডারটা ওপেন হবে। এন্ড দেন আপনি যখন আবার মাসুম 4 এ ক্লিক করবেন, তখন মাসুম 4টা ওপেন হয়ে যাবে। তো সো ফ্রেন্ড, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো অফকোর্স যদি ভালো লেগে থাকে তাহলে please like and comment on my YouTube channel. And if you need more help, প্লিজ ইনফর্ম মি। আমি আমার বেস্ট ভাবে সেরাভাবে ট্রাই করব আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।